মার্জিত মানের পোশাক, উত্তম পোশাক আমাদের আছে, সেই পোশাকটা আমাদের পরিধান করতে হবে। এরপর সাধ্যমতো সুগন্ধি ব্যবহার করতে হবে, অর্থাৎ আতর ব্যবহার করতে হবে। সুগন্ধি বলতে ওই বডি স্প্রের কথা বলিনি, সেন্টের কথা বলিনি, আতর ব্যবহার করতে হবে। আতর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর ব্যবহার করতেন চুলের মধ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব ব্যবহার করতেন। এরপর ঈদগাহ মাঠে যখন আমরা আসব, দুটা রাস্তা অবলম্বন করব। যে রাস্তা দিয়ে আসব সে রাস্তা দিয়ে আর যাব না, ভিন্ন কোনো রাস্তা দিয়ে যাব। এটা সুন্নাহ। কেন? কারণ কি এটা করার? কারণ হচ্ছে যে রাস্তা দিয়ে আপনি আসবেন সে রাস্তায় লোকজনের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। ভিন্ন রাস্তা দিয়ে গেলে আরও কিছু ভিন্ন লোকের সঙ্গে সাক্ষাৎ আপনার হতে পারে, যাদের সাথে আপনার মোলাকাত হবে, মোয়ালাকাত হবে, কথা হবে, মুসাফা হবে এবং সালাম কালাম বিনিময় হবে, ঠিক কি না? এবং পূর্বের যতগুলো দুনিয়াবী স্বার্থ নিয়ে তাদের সাথে আমাদের মনোমালিন্য আছে, ঝগড়া আছে, কটা কাটাকাটি আছে, সবগুলো ভুলে গিয়ে তাদের কাছকে বুকে টেনে নিতে হবে, ঠিক কি না বলেন? আজকে সব থেকে একটা বড় আমলের কথা আপনাদেরকে আমি ইনশাল্লাহ বলবো। যাদের সাথে অনেকের সাথে দেখা যাচ্ছে যে কথা বলা হয় না, কথা বলে না, অনেক বছর থেকে কথা বলে, এরকম হয় না? আজকে আর এটা করবেন না। আজকে তাদেরকে দাওয়াত দেন, জোর করে নিয়ে আসেন, বুকে কোলাকুলি করেন, মুসাফা করেন, তার সাথে হাত মিলিয়ে আজকে সবগুলো রাগ পরিতাপ সব মুছে ফেলে ভাই ভ্যাস কোলাকুলি করবেন ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? এটা রাসূলের সবচেয়ে বড় সুন্নাহ। এটা করতে হবে, এটা করবেন, এটা করতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে অনেকেরই দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজনদের মধ্যে বর্ণাবর্ণিং নাই, আছে না? না এরকম। আজকের দিনটা ঈদের দিন, খুশির দিন। এই খুশির দিনের ওসিলায়, আজকের এই ভালো একটা দিনের ওসিলায় তাদের সঙ্গে আবার সুসম্পর্ক তৈরি করতে হবে। কি করতে হবে? সুসম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াদখুল জান্নাতা কাতি, আত্মীয়তা ছিন্ন করে জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক সবসময় ভালো রাখতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, যদি এমন কোনো বিষয় থাকে দুনিয়ার স্বার্থ বাদ দিয়ে আখেরাতের সাথে সম্পর্কিত কোনো বিষয়, যার সাথে আখেরাত সম্পর্কিত কোনো বিষয় যদি থাকে যে সম্পর্ক রাখলে আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আমাদের সব কাজ হবে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা সম্পর্ক রাখবো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, সম্পর্ক নষ্ট করব, সম্পর্ক ভাঙবো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার স্বার্থ বাদ দিয়ে যদি এরকম কোনো রিলেটেড সম্পর্ক থেকে থাকে সেটা ভিন্ন হিসাব। আর টাকা পয়সা লেনদেন, জমি ইত্যাদি এরকম কোনো বিষয় থাকলে যদি কথা কাটাকাটি বা এরকম মনোমালিন্য হয়, আজকের দিনে আমরা ইনশাল্লাহ সবাইকে আলিঙ্গন করব, বুকে জড়িয়ে নেব। পারবো তো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ।